নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সবসময় তো রেস্টুরেন্টের খাবার খাওয়া সম্ভবও হয় না, আর রেস্টুরেন্টের খাবার সবসময় খাওয়া ঠিকও না। তা বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতো খাবার বানিয়ে নেওয়া যায়, তাহলে আর রেস্টুরেন্টের খাবারের কোনো প্রয়োজন হয় না। তো চলুন আজ বানিয়ে ফেলা যাক মোগলাই পরোটা। তো তার জন্য ময়দাটাকে প্রথমে মেখে নেব। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর একটু বেশি পরিমাণেই সাদা তেল, কারণ তাহলে পরোটাটা খাস্তা হবে, বেশ মুচমুচে হবে। তো আমি এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে ময়ামটা দিয়ে নেব। এবার আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে, তো আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো আমি কিন্তু এখানে খুব বেশি ময়দা নিইনি, এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। তো এবার ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, তারপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর একটু নরম করেই কিন্তু মেখেছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপরে আমি একটু ব্রেড ক্রাম্বস বাড়িতেই করে নেব। তো তার জন্য আমি পাউরুটিটাকে দেখলেন ভালো করে সেঁকে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। তো এবার ডিমটাকে রেডি করব। তার জন্য ডিমের মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর যেই পেঁয়াজ আর লঙ্কাটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর লঙ্কাটা, 3টে আমি ডিম নিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের আমি পেঁয়াজ দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি, এটা অপশনাল, দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসটা, যেটা আমি মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো এটা আমি একবারে কিন্তু দেব না, আমার যতটা লাগবে ততটাই দেব। তো আমি একটু একটু করে অ্যাড করব আর এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো ঠিক এই থিকনেসটা রাখতে হবে, দেখুন। এবার আমার রেডি হয়ে গেল ডিমের পুরটাও। এরপরে আমি ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি করে নেব। তো খুব বেশি আমি বড় করব না, কারণ এটা যেহেতু বাড়িতে করছি আমি বেলুন চাকিতেই বেলবো, তার জন্য আমি এই সাইজের লেচিগুলো করে নিলাম। তো দেখুন 200 গ্রাম ময়দায় অনেকগুলো লেচিই কিন্তু হলো। এরপরে আমি লেচিগুলোকে বেলে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেব পুরটা, ডিমের যেটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা ভালোভাবে পুরটা ছড়িয়ে দেব। 2 ধার এরকম একটু ফাঁকা রেখে দেব, কারণ আমাকে ফোল্ড করতে হবে। এরপরে আমি ফোল্ডটা করে নেব, এক সাইড থেকে ফোল্ড করে পরে অপর সাইড থেকেও ফোল্ড করে দিলাম। হাতের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে দিয়ে আমি মুখগুলোকে সিল করে নিচ্ছি। তো আমার একটা কিন্তু পরোটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাদবাকি পরোটাগুলো রেডি করে নেব। তো আমাদের ঘরে আমরা এখন 3 জন আছি, আমি, আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড। তো বড় ছেলে এসব খাবার খুব একটা পছন্দ করে না, তো আমি আমার হাজব্যান্ড এই রাতের খাবার এটা দিয়েই সারবো। তো 200 গ্রাম ময়দায় অনেকটাই কিন্তু হয়েছে, তো আমরাও আর খেতেও পারিনি বেশি। তো বাড়িতে করলে কিন্তু জিনিসটাও ভালো হয় আর টাকাটাও সাশ্রয় হয়, একটু টাইম লাগে। তো যাই হোক, এরপরে আমি ভাজার জন্য তেলটাকে গরম করে নিয়েছি ভালোভাবে। এরপরে আমি একটা একটা পরোটা তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন পরোটাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। এইভাবে আমি উল্টে পাল্টে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি পরোটাটা সার্ভ করব, তার জন্য কেটে নেব। তো দেখুন পরোটাটা কতটা খাস্তা হচ্ছে। আমি একটু আলুর তরকারি করে রেখেছিলাম, তো আলুর তরকারির রেসিপিটা শেয়ার করা হয়নি, টাইম হয়নি। তো যাই হোক, পরোটাটা সার্ভ করে দিই। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।